তাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে। আপনারা এই কোরআন শেখানোর দায়িত্ব দয়া করে আল্লাহর রাস্তে কোনো মসজিদে নিয়েন না। এই কোরআন শেখানোর দায়িত্ব দয়া করে আল্লাহর রাস্তে কোনো মসজিদে নিয়েন না। এই আমতারে এইবার আমাদের কোরআন না লেগি, এই তোর লজ্জা করে না? তোর মানুষ যে এত গালাগালি দেয়, এত কুলাঙ্গার বলে, এত আজারমা বলে, তোর কি লজ্জা নেই? তোর কি লজ্জা নেই? তুই এইবার কোরআন না লাগিয়েছিস? এত জ্ঞান দিস কেন? কোরআন কার কাছে শিখতে হবে, কার কাছে না শিখতে হবে? তোর কাছে শুনতে হবে। আপনারা ভাই কোরআন পারেন না, যদি বিশ্বাস না হয় আপনারা আমজন দলের এখানে অফিসে আসেন, এখানে সদস্যরা যে পরিমাণ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে আপনাদের সাথে আমরা প্রতিযোগিতা করব। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। ইসলামী ব্যাংকের এবং ব্যাংক বিমার ফান্ডিং বন্ধ হয়ে যায়, আমার মনে হয় ছাত্র শিবির তাদের মিছিল করার কোনো লোকজন খুঁজে পাবে না। শোনা গো আমার আপনি কোন দল সাপোর্ট করেন? এটা হইলো এটা তো মাত্র শুরু, শুধু নমিনেশনটা দেওয়া শুরু হোক, তখন দেখবেন সারা দেশে কুত্তার কামড়া কামড়ি খাকে বলে। আমি সেনাবাহিনী আইনের প্রতি আমি কেন মরি না, আবরাই কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। তারা যদি উঠান বৈঠক করে হুজুরের ছোট ছোট কোরআন শরীফ দিয়ে যদি তাদের শপথ করে নিতে পারে, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের মহিলা সংগঠন আছে, আমরা মহিলা সংগঠন উঠানের মধ্যে বসে বসে আমরা সেগুলো করি। আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে অংশগ্রহণ করছি এবং বাকিটা তো দলের সিদ্ধান্ত। দল যেহেতু এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি, সো আমার পক্ষে তো বলা সম্ভব না বিএনপির টিকিটে করছে কিনা। বিএনপিতে না আমাদের যে স্ট্রাকচার বিএনপির, সেটা হচ্ছে অনেকটা লুসিড, অনেকটা ফ্লুইড, অনেকটা ঢিলে ঢালা ধরনের। এটা আপনি কি কোন? একজন কৃষক, একজন শ্রমিক, সে বলে যে একজন রবিউল ইসলাম নয়ন পেয়েছি শোনা গো আমার আমরা রবিউল ইসলাম নয়নের মতো একজন সংসদ সদস্য চাই যে তৃণমূলে মানুষের সাথে সর্বদাই মিশে থাকে। আমি গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা হতে চাই। আমি গরিব দুঃখী মেহনতি মানুষকে নিয়ে আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাটাইতে চাই। যে কনফিডেন্সে ঘোরেন ফেরেন এতে কাম হইবে না। যদি বেশি বাড়াবাড়ি করো, যে এলাকায় ঘুমাচ্ছ, যে বাড়িতে ঘুমাচ্ছ, সেটাও বন্ধ করে দিব, আমি সাবধান করে দিচ্ছি। এটা কোনো কথা? সব দোষ জামাত শিবিরের। সব দলের নেতারাই মসজিদে বক্তব্য দেয়, মিটিং করে, সমস্যা নাই। জামাত শিবির করলে সমস্যা। ওই বিষয়টা এমন হয়েছে যে সব পাখি মাছ খায়, মাছরাঙ্গার দোষ হয়, এরকম বিষয়টা। সবাই মসজিদে গিয়ে বক্তব্য দেয়, কোনো সমস্যা নাই। জামাত শিবির বক্তব্য দিলে সমস্যা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদ থেকে এত দূরে এসেছি যে আমাদের কাছে এগুলো সমস্যা মনে হচ্ছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ 24 ঘন্টায় খোলা থাকতো। এই যেগুলো আমরা আফ্রিকায় দেখছি, এগুলো সব মসজিদেই হতো। মূলত মসজিদের ভিতরে পড়াশোনা হতো, মসজিদের ভিতরে ছেলে বাচ্চাদের নিয়ে মেয়েরা নামাজে চলে আসতেন, কবির জন্য আলাদা মেম্বার করে দেওয়া হয়েছিল, বিচার আচার ফতোয়া মাসালা সব আহলে সুপার জায়গা ছিল। সামাজিক বিচারগুলো মসজিদের ভিতর হতো। মসজিদ মূলত মুসলিম উম্মার কমিউনিটি সেন্টার। শুধুমাত্র আইন প্রয়োগ, শাস্তিটা মসজিদে হতো, বাকি সবকিছু মসজিদের ভিতরেই হতো। এই যে দেখতেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলের ভোট গণনা চলছে মসজিদের ভিতরে, সাথে একজন নারী সদস্য রয়েছে। আর দারসুল কোরআনের প্রোগ্রাম হয়ে যায় আপনাদের কাছে রাজনৈতিক প্রোগ্রাম। তারা মসজিদে বসে তাদের দলের কাউন্সিলর ভোট গণনা করতে পারবে, আর শিবির মসজিদে দারসুল কোরআনের প্রোগ্রাম করলে এটা সমস্যা হয়ে যায়। তোমাদের মতো আমরা রক কাটতে পারবো না মানুষের, তোমাদের মতো আমরা মানুষের চাইনিজ কুড়াল দিয়ে জয় করতে পারবো না। যে জামাত ইসলামকে চ্যালেঞ্জ করার মতো নবাবগঞ্জে কেউ নাই। ভোটে আসো, চ্যালেঞ্জ থাকছে। ছাত্র দল নেতার হাত পায়ের রক কাটলেন বিএনপি দলের নেতারা। এখন তো দেখি তারা নিজেরা নিজেদের হাত পায়ের রক কাটতেছে। আগামী তো চ্যালেঞ্জ দিচ্ছি, ভোটে আসো, দেখবো আমরা। ঠিক না বেঠিক বলছি কথা? ডাকসুতে নয় বা জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। জামাতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে তারা এটাকে নিয়ে একটা নোংরা রাজনীতিতে মেতে উঠেছে।
পিআর পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন কোনোদিনও মেনে নেওয়া হবে না, এটা হতে পারে না। কেয়ারটেকার সরকার আপনারা বুঝেন না, বুঝছে পরে গোলাই খাইছে, মনে আছে নাকি? পিআর একদিন ওনারাই দাবি করবেন। দেখেন ভাই, আমরা দেরিতে হইলেও বুঝি, হ্যাঁ একটা টাইমে বুঝতে পারি। 91 সালে মাওলানা আব্দুর রহিম সাহেব এই সংসদে যখন বলছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে, এই মূল পরিকল্পনা কে ছিল জানেন? টোটাল এই তত্ত্বাবধায়ক সরকারের মূল পরিকল্পনা আসছিল অধ্যাপক গোলাম আজম সাহেবের ব্রেন থেকে। উনিই কিন্তু এটার মূল পরিকল্পনাকারী। ওনার ওই পরিকল্পনা নিয়েই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসে। যখন 91-তে সংসদে চাওয়া হয়েছিল তখন অনেকেই বলছিল এটা খায় না, মাথায় দেয়, এটা কি সিস্টেম, মাইনা নিতে পারে নাই। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এই দেশে 4 বার নির্বাচন হয়েছে, 4 বার। আর এই আইডিয়াটা কই থেকে আইছে? জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজম সাহেবের ব্রেন থেকে। আর ওটা বাস্তবায়ন করছে মাওলানা আব্দুর রহিম 91 সালে। কিন্তু 11 সালে শেখ হাসিনা আইসা ওইটা বাতিল কইরা দিল। হ্যাঁ ভাই, ওনার ওই যে সংসদে বসে ওনারাই তো সবাই বলল তত্ত্বাবধায়ক সরকার লাগবে না, রানিং সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আর ওই সংবিধানের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাইতেছি, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা নাই। কিন্তু বিএনপি যে সিটিং দিল এই যে আমাদের স্যারের সঙ্গে, এই সিটিং এর মূল আলাপ কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার চাই, মানে ডক্টর ইউনূস স্যারের অধীনেই আবার একটা নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আমাদের সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নাই। শেখ হাসিনা ওইটা তো খায়া দিছে, তাই না? আর আপনারা এই যে রাজাকার বলেন, তাদের পরিকল্পনাই তো তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকার আজকে আপনারা চাইতেছেন। বহুত দেরিতে হইলেও বুঝতে পারছেন, তাই না? ঠিক তেমনি পিআর সিস্টেম নির্বাচন আমরা বুঝতে পারবো, কোনো একদিন বুঝতে পারবো। জামাত ইসলাম মানে খুব সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল। আমি নিজেও মানে জামাতের কর্মকাণ্ড টু দ্য এক্সটেন্ট অফ দেয়ার অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ডিসিপ্লিন এবং তাদের মধ্যে যে রেসপেক্ট, তাদের যে শৃঙ্খলাটা তাদের মধ্যে আছে, এটা আমি নিঃসন্দেহে স্বীকার করি। না তা হোক, ধানের শেষ আমরা তো একটু কুলাকুলি করে যাই, ধানের শেষটাই কি হয়েছে? আমরা ধানের শেষের বিপক্ষের লোক না, সবাই তো একসাথে জেল খাচ্ছি নাকি? ইনশাআল্লাহ সবাই মিলে। আমি 5 বার খাচ্ছি। আমি ম্যাডাম জিয়ার সাথে যাত্রাবাড়ি থানার গাড়ি পোড়া মামলা 3 মামলার আসামি, ম্যাডাম খালেদা জিয়ার সাথে মামলার আসামি আমি। বুঝতে পারছেন, আমি আপনাদের বিরোধী কেউ না। তবে আমরা চাই যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এই যে মাদক মুক্ত একটা নেতা আসুক, যারা পলিটিক্স করবে আবার এইগুলো আশ্রয় প্রশ্রয় দিবে, তাদেরকে এদেশের জনগণ চাচ্ছে না। তাহলে রাজনীতির ভিতরে দল ভারী করার জন্য এই খারাপ লোকদেরকে কি করতে হবে? এদেরকে সাইড দিয়ে দেন, আপনারা অনেক জনপ্রিয় হয়ে যাবেন। আরো দেখেন অনেকগুলো বিশ্ববিদ্যালয়, শোনেন আমরাও তো হচ্ছি, যার কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে তো আমাদেরকে ভোট দিচ্ছে। তরুণ প্রজন্ম এখন আমাদেরকে বলছে যে আপনাদেরকে ওয়েলকাম করতেছে। আমরাও চাই আপনারা ভালো করেন। আমরা ধানের শীষ দাঁড়িপাল্লা, আমরা পরস্পর বিরোধী না, আমরা একই ইয়েতে এখন একসাথে। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দোয়া করবেন ভাই। আপনার নামটা জানতে পারি? মোতালেব ভাই, দোয়া করবেন। যদি দাঁড়িপাল্লা ভোট দেন মাসিগো ঘর তুলে বাইরে না, বুঝছেন নি? দাঁড়িপাল্লা ভোট দেয় আরে অনাম্বর 80 ঘর আরে দাঁড়িপাল্লা দিবেন তো মরবেন। ধানের শিশিকে ভোট দিয়ে চাইবেন, প্রয়োজনে 5 বছর পর আমরা চেঞ্জ করিয়ে লাগেন, কোনো সমস্যা নাই। এবার আমরা একটু সুযোগ দিয়ে দাঁড়িপাল্লা যদি ভোট দেন এই দেশের আমরা হিন্দু দেখতে পাইতাম, এটা আমরা